আপনার ন্যাটাল চার্টে দেবগুরু বৃহস্পতি যতটা বলবান আপনার সফলতা ততটা। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বিমল ব্যানার্জি আবার উপস্থিত হলাম আপনাদের সাথে জ্যোতিষশাস্ত্রের কিছু আলোচনা। দেখুন, প্রতিনিয়ত প্রতিদিনের মতন আবার জ্যোতিষশাস্ত্রে আলোচনার ঢোকার আগে আমাদেরকে জেনে নেওয়া দরকার আছে যে আজকে আমরা যে গ্রহটাকে নিয়ে আমরা আলোচনা করব, সেই গ্রহটা আগেও আমাদের জীবনে কিরকম ভূমিকা ফেলে, সেই গ্রহটা আমাদের জীবনে কি কি দিক দেখে, কি কি কর্ম দেখে, কি কি পড়াশোনা দেখে। দেখুন, আমাদের আজকে সেই গ্রহটা হলো দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে একটা জ্যোতিষশাস্ত্রের বহুত বড় ভূমিকা পালন করে। আজ দেবগুরু প্ল্যানেট, বড় প্ল্যানেট, আজ আমাদের জীবনে কি হবে, আমরা কতদূর যাব, আমরা প্রতিষ্ঠা কতটা পাবো, সেইটা দেখে দেবগুরু বৃহস্পতি। আজকে আমি প্রতিষ্ঠা পেলাম, আমি প্রতিষ্ঠাটা কি সমুদ্রের মতন পেলাম নাকি পুকুরের মতন পেলাম, সেইটা দেখে দেবগুরু বৃহস্পতি। কেন? দেখুন, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে দেবগুরু বৃহস্পতি যেই জায়গায় বসেন এবং যেখানে যেখানে দৃষ্টি দেয় সবকটাই মধুময়, সেই জায়গা থেকে কিছু না কিছু শুভত্ব ফল তুলে নিয়ে আসে। আজকে দেবগুরু বৃহস্পতি 14 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে বলবত্ব লাভ করে এবং সে প্রচুর বলবান। প্রচন্ড বলবান থাকার পরেও একটা মানুষের জীবনে কেন উন্নতি হয় না? আজকে আপনার নাটাল চার্টে দেখলেন বৃহস্পতির অবস্থান, প্লেসমেন্ট খুব ভালো, তথাপি আপনার জীবনে খুব কষ্ট, আপনি এখনো কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। দেখুন, আজকে বৃহস্পতি আমাদের মকর রাশিতে নিচস্থ হয়, একটা অগ্নিতত্ত্বের প্ল্যানেট এবং আবার একটা সে জলতত্ত্বের প্ল্যানেট। আজকে আমরা কালপুরুষে আমাদের দেবগুরু বৃহস্পতিকে দ্বাদশ বলা হচ্ছে, নবম বলা হচ্ছে, ধনু বলা হচ্ছে, মীন বলা হচ্ছে। সে জল, সে অগ্নি আবার জলে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে, সে আবার কোন জলে? কর্কটের জলে। আজকে অগ্নিপৃথ্বী বায়ু জল আমাদের যেটা দিয়ে রয়েছে চারটে তত্ত্বের মধ্যে, অগ্নিপৃথ্বী বায়ু জল আকাশ আমাদের ডেডিকেট। আজকে আমরা বৃহস্পতি জলে থাকলে কি রকম, আজকে দেবগুরু বৃহস্পতি অগ্নিতে থাকলে আমাদের উন্নতির দিক কি রকম হবে, আমি সেই আলোচনায় আপনাদের সাথে উপস্থিত হয়েছি। দেখুন, আজ আমি ধরলাম আপনার বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়ে আপনার সিংহ লগ্ন, লগ্ন সাপেক্ষে আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি। ধনু আপনার পঞ্চম হলো এবং আপনার হচ্ছে অষ্টম হলো মীন। আজকে দেখুন, আপনার যে কিনা দ্বাদশে অবস্থান করছে এবং সে পঞ্চমপতি, আপনার প্রতিষ্ঠা হতে দেরি করবে। আপনি বাড়ি থেকে যত দূরে যাবেন আপনার প্রতিষ্ঠা তত ডিপ হবে, গাঢ় হবে, তত সফলতার মুখ দেখবেন আস্তে আস্তে। কিন্তু আজ আবার সে অষ্টমপতি। আমাদের শাস্ত্রমতে বলা আছে কোন রকম যদি অষ্টমপতি মানে ব্যয়পতি ব্যয় স্থানে বসে কিছু না কিছু শুভত্ব ফল তুলে আনে। তাহলে আজ অষ্টমপতি যখন দ্বাদশে বসছে তাহলে তার কি রকম ফল? সে কি আদৌ খারাপ না ভালো? সে আপনার জীবনে কতটা সফলতা দেবে? আজ ব্যয়পতি ব্যয় স্থানে বসছে মানে আপনার জীবনে সফলতায় সফলতা, কিন্তু সে আবার পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি যখন দ্বাদশে যাচ্ছে তাহলে আপনার কি রকম ফল দেবে? সে কি আদৌ ফল দেবে? সে কত ডিগ্রির মধ্যে বলবান? সে কি 15 থেকে 21 ডিগ্রির মধ্যে আছে নাকি বেরিয়ে গেছে? হ্যাঁ, দেখে নিন আপনি আপনার নিজের ন্যাটাল চার্ট দেখে নিন। আজকে বৃহস্পতি যখন আপনার দ্বাদশে বসছে, যে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, সে পঞ্চমে সপ্তমে দৃষ্টি দিচ্ছে এবং সে অষ্টমে দৃষ্টি দিচ্ছে। আজকে দ্বাদশ থেকে অষ্টমে দিচ্ছে মানে আপনি খুব দেবতার প্রতি আপনার প্রচুর ভক্তি শ্রদ্ধা, আপনি প্রপার্টি লাইনে খুব ভালো। আজকে যদি আপনার বৃহস্পতি
কোন রকম চতুর্থে কেতুকে দৃষ্টি দেয়, আমি মনে করি আপনি একজন মেডিকেল স্বাস্থ্যের দিকে যাবেন। এবং সে যদি কোনো একটা তত্ত্বে থাকে, তাহলে আপনি ভালো কোনো ভূমি রিলেটেড কোনো তত্ত্বে, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো গোপন বিভাগে চলে যেতে পারেন। তার আগে আপনার ন্যাটাল চার্টে অন্যান্য গ্রহকে দেখে নেওয়া দরকার। আজকে দেবগুরু বৃহস্পতি যদি আপনার দ্বিতীয় বসে, আপনি একজন ভালো গায়ক গায়িকা। আজকে বৃহস্পতি যদি আপনার পঞ্চমে বসে, আপনি ডিপলি পড়াশোনা করবেন এবং আপনি ভূমি রিলেটেড পড়াশোনায় ভালো দক্ষ লাভ করেন, ভালো রেজাল্ট করে বাড়ি ফিরবেন। আজকে যদি বৃহস্পতি কোন রকম একাদশে বসে, আপনার জীবনে প্রথম জীবন স্ট্রাগল হলে শেষ জীবনে আপনি সুখ পাবেনই পাবেন। আজ অষ্টমী বৃহস্পতি থাকলে আমি জীবনে একটা বড় সফলতার দিকে যেতে পারেন। আপনার উন্নতি আপনি নিজে বেছে নিতে পারবেন। সেই বৃহস্পতি কত নম্বরে পায়া পেল, সে কি উন্নতির দিকে দেখছে না অবনতির দিক দেখছে, আপনার কি পায়া কি করুন দেখে নিন আপনি নিজে। তাও নিয়ে আপনি একটা বিশ্লেষণ করুন যে আপনার বৃহস্পতি কোন জায়গায় গেছে, কি করতে পারে। আমি আসবো আগামী দিন আবার বৃহস্পতিকে নিয়ে আসবো। আমি বৃহস্পতি কোন ভাবে বসলে কেমন ফল দেয় আমি সেটাই তুলে ধরবো আগামী দিন। তার আগে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে দিন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিন আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলি।